দর্শক, নারায়ণগঞ্জের ২৫০০-এর ঝাউগড়া এলাকায় জাহিন স্পিনিং মিলে আগুনের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, পূর্বে যখন যুক্ত ছিলেন জানাচ্ছিলেন যে কারখানার সব মালামালই পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির মোট পরিমাণ কি জানতে পেরেছেন? আর আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে? আপনি যেমনটা বলেছেন যে আগুনের ক্ষয়ক্ষতি, শুরুতে আপনাকে বলে রাখি যে আগুনের ক্ষয়ক্ষতির যে পরিমাণটা সেটা আসলে গতকালকে ফায়ার সার্ভিসের যে উপসহকারী পরিচালক আব্দুল আরিফের সাথে আমরা কথা বলছি, ওনারা আসলে ওইরকম কিছু বলতে পারেনি এবং মালিক পক্ষ তেমন ওইরকম আশার উপর তারা সঠিকভাবে কিছু বলতে পারতো। আজকে আমরা কারখানার যে বিভিন্ন কর্মচারীর সাথে কথা বলছি, তারা বলেছে যে 50 কোটির অধিক বেশি ক্ষতি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আর একটা কথা, শুরু থেকে আমরা বলি যে গতকাল রাত 10টার দিকে কিন্তু এই দাউগাড়া এলাকায় যে বিএনপি কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয় সম্পাদক মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন জাহিন স্পিনিং মিলে কিন্তু এসএন মিলের প্রথমে আগুনের সূত্রপাত। আগুন কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে পুরো কারখানার ভিতরে, গোডাউন থেকে শুরু করে পুরো কারখানা ছড়িয়ে পড়ে। আর কারখানার ভিতরে কিন্তু সুতা ছিল এবং গোডাউনে তুলা ছিল এবং বিভিন্ন মেশিনারি ছিল। বেশিরভাগই মেশিন আমরা ভিতরে গিয়ে ঘুরে দেখেছি যে বেশিরভাগ মূল্যবান মেশিন যন্ত্রপাতি সেগুলো সম্পূর্ণ কিন্তু পুড়ে গেছে। সেগুলো সংস্কার করতে অনেক সময়ের ব্যাপার, অনেক লাগবে। আর ফায়ার সার্ভিসের খবর পেয়ে কিন্তু ফায়ার সার্ভিসের 6টি ইউনিট তারা প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে 12:30 থেকে নিয়ন্ত্রণ আনলেও রাত্রে 3টা পর্যন্ত কিন্তু আগুনের ধোঁয়া আস্তে আস্তে বেড়েছে এবং সর্বশেষ রাত 3টা পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে তারা কন্ট্রোল করতে পেরেছে। তবে আজকে সকালে আমরা কিন্তু এখানে এসে দেখেছি যে যে আগুন কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, তুলার থেকে ভিতরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় গোডাউন থেকে এবং মেশিনের বিভিন্ন জায়গা থেকে আমরা আগুনের ধোঁয়া বেরোতে দেখেছি। এবং সেটাও তারা যে কারখানা কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে একটু আগুন নিয়ন্ত্রণ করতে। আরেকটা কথা আমি জানিয়ে রাখি যে 19 সালে প্রথম এখানে আগুন লেগেছিল, দ্বিতীয়বার 20 সালের জানুয়ারি মাসের 20 তারিখে আগুন লেগেছিল, তার পরবর্তী গতকালকে এখানে তৃতীয়বারের মতো আগুন লেগেছে। আরেকটা কথা, কারখানার কিন্তু 500-র অধিক শ্রমিক এখানে কাজ করে। শ্রমিকরা কিন্তু গত গত মাস থেকে আজকে গত 20 তারিখ, আজকে কিন্তু 17 তারিখ চলে, কিন্তু তাদের বেতন কিন্তু এখন না হওয়ার কারণে কিন্তু শ্রমিকরা কিন্তু বাইরে এসে ভিড় জমিয়েছে। তারা কিন্তু বলতেছে তাদের বেতনের বিষয়টা কিভাবে তারা মালিক পক্ষ কখন দিবে, কি করবে সে বিষয়ে তারা কিন্তু বারে বারে তারা গেটের সামনে এসে তারা উত্তেজিত হচ্ছে এবং প্রশ্ন করছে। তবে আমি মালিক কর্তৃপক্ষ কারখানার যে কর্মচারীদের সাথে আমরা কথা বলে তারা বলেছে যে যে মালিক পক্ষ তারা হয়তোবা একটু সমস্যায় পড়েছে, হয়তোবা 2-1 দিনের মধ্যে সেই সমস্যার সমাধান হলে তারা কর্মচারীদের যে বেতনটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তৃষা, এই ছিল আমার কাছে সর্বশেষ। রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের ২৫০০ থেকে স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ হোসেন।